মনে হয় স্মার্ট বোর্ড আছে, তাই না? না প্রজেক্টর? আমি অনেকগুলো আছে স্যার, স্মার্ট বোর্ডও আমরা ব্যবহার করি, আমাদের দুইটা স্মার্ট বোর্ড আছে দুইটাতে। হ্যাঁ, ওটাই বললাম যে নতুন টিটিসি গুলোতে স্মার্ট বোর্ড দিয়েছে, এত সুন্দর স্মার্ট বোর্ড দিয়েছে যে স্মার্ট বোর্ডেই ক্লাস নেওয়া যায়, মানে অল ওভার ইন্টারনেটের কাজ থেকে শুরু করে সবকিছু শুধু হাত দিয়ে ইশারা করলেই হয়ে যায়। তো এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, শুধু আইসিটির লোক আছে তারাই হয়তো যে ভালো করছে তা কিন্তু না, অন্য অন্য অকুপেশনের লোকগুলো দেখা যায় প্র্যাকটিস করতে করতে কিন্তু শিখে যাচ্ছে। তো এই জন্য এটা মানে এই যে আইসিটি প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয়, ঠিক আছে? যে দেখা যায় আইসিটির লোক হয়ে ওই প্রশ্নের অ্যান্সার করতে পারে না, মানে একটু ঘোরায় পেঁচায় এমন ভাবে আসে যেটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই মডিউলটা অনেকেই পড়ে না বা দেখেও না। আমাদের যে টোটাল 11টা মডিউল আছে, এই 11টা মডিউলের মধ্যে আইসিটি মডিউলটা কেউ টাচ করে না। আমি মনে করি এটা অবশ্যই কি টাচ করা উচিত। এটা যদি দেখি তাহলে হয়তো আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই কি শোনা যাচ্ছে? জি স্যার। অসুবিধা হচ্ছে? স্যার শোনা যাচ্ছে কিন্তু সাউন্ড অনেক কম স্যার। সাউন্ডটা স্যার ক্লিয়ার আসতেছে না, নয়েজ হচ্ছে এবং কম আসতেছে। সাউন্ড বলতে ওই যে আমি এই যে ইয়ারফোনে কথা বলতেছি, কারণে মনে হয় সমস্যাটা হচ্ছে। জি স্যার, ইয়ারফোনের কারণে হয়তো সমস্যা হচ্ছে। কি করব আমি, সমস্যা নাই, আজকে দিনটা যাক আর কি। এই স্ক্রিনটা আমি শেয়ার করি। এই সাইদুর স্যার কি অবস্থা? শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে আপনি খাননি। নাই নেই, শরীরটা কেমন লাগছে, মাথাটা চক্কর দিচ্ছে গো। ই করেন ওই হরলিক্স আর দুধ ডিম খান। হরলিক্স দুধ ডিম খায় কাম হয়? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে জি স্যার। আমার কাছে দুইটা মডিউল আছে, ইংলিশ মডিউল আছে, বাংলা মডিউল আছে। মানে ইংলিশটা পড়বো যেহেতু প্রশ্নগুলো ইংলিশে আসে, ইংলিশে আমাদের জন্য বেটার। এখানে দেখেন এই যে ইউজিং পার্সোনাল কম্পিউটার, মানে ডেস্কটপ কম্পিউটার। কম্পিউটার কি কেউ বলতে পারবেন? কম্পিউটার কি বা এর কাজ কি? কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র স্যার। ইলেকট্রনিক যন্ত্র। আর কেউ কিছু বলবেন? স্যার কম্পিউটার এক ধরনের স্যার ইলেকট্রনিক ডিভাইস যেখানে স্যার তথ্য আদান প্রদান করা যায় এবং তথ্যগুলো সংরক্ষণ করা যায় এবং সহজে সেটা অ্যানালাইজ করা যায় এবং খুঁজেও পাওয়া যায়। দেখেন অনেকেই মনে করে যে কম্পিউটারে কাজ করলে কোনো হ্যাজার্ড হয় না, কম্পিউটারে কাজ করলে কোনো সমস্যা হয় না। আসলে কম্পিউটারে কাজ করলে অনেক সমস্যা তৈরি হয়, ঠিক আছে? বিশেষ করে চোখের সমস্যা হয়, হাতের সমস্যা হয়, কোনো এর সমস্যা হয়, মাসেল, এটা ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। যে হাতের যে আঙ্গুলের গোড়া আছে না, গোড়ালি আছে না, এইটাতে সমস্যা হয়, অনেকে মাজার সমস্যা হয়, অনেকের বসতে সমস্যা হয়। এইগুলো কিন্তু কম্পিউটারে মানে হ্যাজার্ড বা এগুলো একটা সমস্যা, ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে, ঠিক আছে? এগুলো যদি পরীক্ষায় আসে না, এগুলো নিয়ে আমরা চিন্তা করবো না। এই যে একটু যা একটা ফিগার দেখেন, আসলে এক্স্যাক্টলি এইভাবে বসার নিয়ম, কিন্তু আমরা কিন্তু আসলে এইভাবে বসি না, তাই না? আমাদের ইচ্ছা মতো ল্যাব সেট আপ করি, আমরা আমাদের ইচ্ছা মতো বসি কম্পিউটারে, যার ফলে অনেক কম্পিউটার রিলেটেড বিভিন্ন রকমের রোগ তৈরি হয়, যেগুলো আমরা মনে করি স্বাভাবিক রোগের মধ্যেই পড়ে। এই যে দেখেন এক্স্যাক্টলি বসার যে নিয়ম কত সুন্দর করে দিচ্ছে, যে দূরত্ব কতটুকু হবে, চোখের দূরত্ব, বসার দূরত্ব, পিঠটা কেমন থাকবে, পাটা থাকবে কোথায়। মানে এইভাবে যদি আমি কম্পিউটারটা প্র্যাকটিস করি দেন আমি ভালো থাকবো। এবং প্রতি ঘন্টার জন্য আপনি যখন কম্পিউটার কাজ করবেন, প্রতি ঘন্টার জন্য আপনাকে 5 থেকে 10 মিনিট কি করতে হবে? মুস্তাফিজুর রহমান ভাইকে একটু অ্যাড করিয়েন স্যার। মুস্তাফিজ এতক্ষণ পরে
মুস্তাফিজ তো আমার সাথে কোনো যোগাযোগই করে নাই গো। এই মুস্তাফিজ সাহেব ভালো আছেন? আসসালামু ইসলাম, মুস্তাফিজ সাহেব কেমন আছেন? আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো কোনো মানে ওই যে গেছেন আর আপনি ভুলে গেছেন। না স্যার, ভুলি নাই, মনে তো আছেন। যাক, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। জি স্যার, আপনাদের দোয়া। এইগুলো একটু দেখবেন, এগুলো থেকে যদিও কোনো প্রশ্ন থাকে না, জাস্ট আমরা একটু দেখব ইলেকট্রিক্যাল কি হ্যাজার্ড হয় কম্পিউটারে, ইলেকট্রিক্যাল শক হতে পারে, তাই না? এগুলো এগুলো দেখবেন। এগুলো দেখা মানে কি, এগুলো একটু রিডিং পড়বেন, এগুলো রিডিং পড়বেন। রিডিং পড়লে কি হবে, এমসিকিউ অথবা ম্যাসিং এই কোশ্চেন গুলোর অ্যান্সার করা যাবে। ঠিক আছে, এখন সব একবারে পড়াতে গেলে 124 পাতা আছে, তাই না? মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। যদি আমি শুধু একটা মানে টপিক বলে যাই তাতেও তাই লাগবে। হ্যাঁ, তো আপনারা একটু জাস্ট চোখ বুলায় যাবেন এগুলো, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আর যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো আমি বলবো। স্যার কাইন্ডলি স্যার পিডিএফটা স্যার গ্রুপে শেয়ার করে দিন। পিডিএফ দিব? জি স্যার দিয়েন স্যার, তাহলে আমরা একবারে পড়তে পারবো, যেহেতু আমাদের এটা বই নাই আইসিটিটা। আচ্ছা, দুইটাই দিয়ে দেবো। জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন বলছে কি স্টার্ট দ্য কম্পিউটার, কিভাবে কম্পিউটার ওপেন করে বা শুরু করে, তাই না? আইডেন্টিফাই দ্য পার্টস অফ এ পার্সোনাল কম্পিউটার। এখানে বলছে পার্সোনাল কম্পিউটার কি কি ধরনের পার্টস আছে। দু একজন বলতে পারি, আমরা যখন মনিটর ইউজ করি, তাই না? সিপিইউ ইউজ করি, প্রিন্টার, কিবোর্ড, মাউস, তাই না? এগুলো আমরা কিন্তু সবগুলো মিলেই বলছে কি কম্পিউটার, তাই না? জি স্যার। ইন্ডিভিজুয়াল কোনটা কিন্তু কম্পিউটার না, সবগুলোকে একত্রে বলা হয় কি কম্পিউটার। কিবোর্ড, মাউস, হ্যাঁ, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, সবগুলোকে একত্রে করে যখন আমরা কোনো কাজ পরিচালনা করি তখন সেটা কি হয়ে যায়, কম্পিউটার হয়ে যায়, তাই না? অনেক কিছু থাকে, কিবোর্ড, মাউস, মনিটর, অনেক কিছু থাকে। আর একটা জিনিস আছে ইনপুট, আউটপুট এবং প্রসেস। ঠিক আছে, এখানে এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ। ইনপুট ডিভাইস গুলো কি কি, কম্পিউটারের সাথে কোন কোন ইনপুট ডিভাইস গুলো থাকে, যে একটা নাম বলতে পারবেন আপনারা? জি স্যার, কিবোর্ড, মাউস, মডেম, তারপর হচ্ছে টাচপ্যাড, মোবাইল ফোন হতে পারে, পেন ড্রাইভ হতে পারে। এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, তাই না? এইগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলোর মধ্যে থেকে নৈবেদ্যিক এমসিকিউ থাকে। তো এমন একটা দিল, বললো যে ডিজিটাল ভিডিও প্লেয়ার, এটা কি, তাই না? বা মোবাইল ফোন, আমরা কিন্তু অনেকেই বলবো এটা আউটপুট ডিভাইস বা বলবো মেমরি ডিভাইস। এটা কিন্তু ভুলগুলো হয়, মানে কম্পিউটারের প্রশ্নগুলোতে কিন্তু ম্যাক্সিমামই ভুল করি আমরা। এইখানে এই ডিভাইস গুলো দেখেন, আমরা 3-4টার নাম জানি, এখানে অনেক কিছু দিয়েছে, আরো কিন্তু অনেকগুলো আছে। মাউস আছে, কিবোর্ড আছে, মাইক্রোফোন আছে, মডেম আছে, স্ক্যানার আছে, ডিজিটাল ক্যামেরা আছে, জয়স্টিক আছে, টাচপ্যাড আছে। এই যে যদি টাচপ্যাড বলে বা এমপি3 বলে তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। ডিজিটাল ভিডিও প্লেয়ার, মোবাইল ফোন, তাই না? এই সবগুলোই কিন্তু কি ইনপুট ডিভাইস। কিসের ইনপুট ডিভাইস? কম্পিউটারের ইনপুট ডিভাইস। এগুলো একটু মনে রাখবেন। প্রসেসিং ডিভাইস, প্রসেসিং ডিভাইসটা কাকে বলে? সিপিইউ কেও সাধারণত প্রসেসিং ডিভাইস বলে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বা অনেক সময় যে প্রসেসরকেও আমরা বলি কি সিপিইউ, তাই না? যারা কম্পিউটার আছেন এরা ভালো বলতে পারবেন যে সিপিইউ কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রো প্রসেসরকেও সিপিইউ বলা হয়। ঠিক আছে, এরপরে বলছে কি আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস গুলো কি কি দেখেন, প্রিন্টার, মানে যে ডিভাইসের মাধ্যমে আমরা কি করতে পারবো, আউটপুট নিতে পারবো, তাই না? কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারবো, আবার কি প্রিন্ট আকারেও নিতে পারবো, তাই না? সেইগুলোকেই বলা হয় কি আউটপুট ডিভাইস, তাই না? আউটপুট ডিভাইস কয়টা আছে দেখেন, প্রিন্টার, স্পিকার, মনিটর, স্ক্রিন, মডেম, এগুলো সবই কিন্তু কি আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। এখানে দেখেন এক্সাম্পল অফ ইনপুট, আউটপুট এন্ড প্রসেসিং ডিভাইস। ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ডিভাইস কিভাবে কাজ করে সেগুলো বলা আছে, এগুলো দরকার নেই আমাদের। এখানে বলতে পারে যে কমন ডিফারেন্স ডিভাইস গুলো কি কি। ঠিক আছে,
প্রিন্টার, স্ক্যানার, মডেম, কিবোর্ড, মাউস, এইগুলোকে কিন্তু আবার পেরিফেরাল ডিভাইসও বলে। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলে যে পেরিফেরাল ডিভাইস গুলো কি কি, বা উদাহরণগুলোই বেশি আসে। যেহেতু এমসিকিউ প্রশ্ন 10টা থাকে, ম্যাচিং থাকে 5টা, সেই ক্ষেত্রে দেখা যায় কি এই কমন কিছু প্রশ্নগুলো থাকে। আর এবার কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয়েছে। আপনি শুনছেন গত কালকে যে এক্সামটা হয়েছে, সারা বাংলাদেশে মনে হয় 2 জন না 3 জন পাস করছে। শুনছেন কি আপনারা? না স্যার। নতুন 5টা সেট হয়েছে, ওই 5টা সেটে পরীক্ষা হয়েছে গতকাল। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে, কিন্তু আবারও বলছি অনেক বড় চ্যালেঞ্জিং হবে। এই জন্য আপনারা একটু ভালো করে বুঝে শুনে অ্যান্সার গুলো করবেন। মানে প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না, এটা মাথার মধ্যে সবসময় রাখবেন। আগে প্রশ্ন পড়বেন, বুঝবেন, তারপরেও যদি না বুঝেন অ্যাসেসরকে বলতে হবে, স্যার আমি প্রশ্নটা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাই দেন। তো দেন বুঝতে পারলেও কিন্তু আপনি বাংলায় হলে এক কলম লিখতে পারবেন। সেগুলো একটু মাথায় রাখেন। তাহলে পেরিফেরাল ডিভাইস গুলো কি কি? যে প্রিন্টার, স্ক্যানার, মাউস, এগুলো, কিবোর্ড, মডেম, এগুলো সব পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে, এখন দেখেন এখানে সিম্বল দিয়েছে কিছু, দেখা যাচ্ছে? জি স্যার। এটা মাউসের সিম্বল গুলো কি হয় সেইগুলো দিয়েছে, এগুলো একটু দেখবেন। হার্ডওয়্যার, হার্ডওয়্যার কাকে বলে? স্যার নেট সমস্যা স্যার, কথা শোনা যায় না। বলছি সফটওয়্যার কাকে বলে বলতে পারবেন? স্যার সফটওয়্যার স্যার এক ধরনের প্রোগ্রামিং সিস্টেম যা ইলেকট্রনিক্স যন্ত্রাংশকে চলতে সাহায্য করে। অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি কিন্তু সফটওয়্যার। এখানে দেখেন, a computer cannot operate without set of instruction. This set of instruction are called program or software. মানে ইনস্ট্রাকশনকে আমরা বলছি কি? প্রোগ্রাম, তাই না? আবার অনেকগুলো ইনস্ট্রাকশন মিলে কি হচ্ছে? সফটওয়্যার। আবার অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে কি হচ্ছে? অনেকগুলো সফটওয়্যারের অনেকগুলো ইনস্ট্রাকশন বা ক্ষুদ্র ক্ষুদ্র সেটকে বা নির্দেশনাকে আমরা বলতেছি কি? প্রোগ্রাম। এখানে আমরা যদি এইটুকু লিখি তাহলে হবে, এটুকু দেখান, এই যে হাইলাইট করে দিব, দিস এটিকে দেখেন, দিস সেট অফ ইনস্ট্রাকশন আর কল প্রোগ্রাম অর, এটুকু বললেই হবে। তাহলে সফটওয়্যার কি বলবো? দিস সেট অফ ইনস্ট্রাকশন, অথবা বাংলায় যদি বলি যে অনেকগুলো নির্দেশনার সেটকে, অনেকগুলো নির্দেশনাকে একত্রে কি বলা হয়? বা সফটওয়্যার প্রোগ্রাম বলা হয়। এরপর এই দুই ধরনের সফটওয়্যার আছে। একটা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? জি স্যার। অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার যে কোনগুলো? যেটা কম্পিউটারকে কি করে? কার্য উপযোগী করে, তাই না? কাজের জন্য কি সক্ষম করে, সেটা হলো কি? সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো নির্দিষ্ট কাজ করে, তাই না? যে সফটওয়্যার গুলো ইউজ করে আমরা নির্দিষ্ট কাজ করতে পারি, সেইগুলোই হলো কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কি?
কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে সম্মিলিতভাবে কার্যোপযোগী করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় বা যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটাই হলো অপারেটিং সিস্টেম। অনেক অনেক অপারেটিং সিস্টেম আছে, তাই না? জি স্যার। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, ম্যাক ওএস, এই সবগুলোই কিন্তু কি অপারেটিং সিস্টেমের উদাহরণ। আর অ্যাপ্লিকেশন সিস্টেমের উদাহরণ দিতে পারবেন? জি স্যার। বলেন তো। স্যার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ক্রোম, ক্যালকুলেটর। এই যে এখানে দেওয়া আছে দেখেন, কোনটার কি কাজ, টাস্ক কি, সফটওয়্যার কি, এক্সাম্পল কি, এই চারটা পড়বেন সবাই। তাহলে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনি এগুলো বলার দরকার আছে। আমি একটু দাগ দিচ্ছি, পর ইয়ে করে দেব। উদাহরণ, কোন সফটওয়্যারে কি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি কি আছে? এমএস ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট। স্প্রেডশিট জাতীয় সফটওয়্যার কোনগুলো? এমএস এক্সেল, লোটাস, কোয়াডাপো, এগুলো হলো স্প্রেডশিট সফটওয়্যার। এমএস পুরা, এমএস অ্যাক্সিস, এমএস ওয়ার্ক, এগুলো ডাটাবেস সফটওয়্যার। ডেস্কটপ পাবলিশার, এমএস পাবলিশার বা পেসিকা। কমিউনিকেশন সফটওয়্যার কোনটা? ফার্স্ট ক্লাস, এক্সপ্লোরার। তারপরে ইমেল সফটওয়্যার, আউটলুক, এক্সপ্রেস, ইমেল, তাই না? এইগুলো সব ইমেল সফটওয়্যার হিসেবে। ওয়েব ব্রাউজার, এখন তো অনেক ব্রাউজার আছে, তাই না? শুধু কি এক্সপ্লোরার আছে? না স্যার। শুধু কিন্তু এক্সপ্লোরার না, এখন কিন্তু অনেক ব্রাউজার আছে, তাই না? ওয়েব ব্রাউজারের কথা বলছি, এখন তো অনেক ওয়েব ব্রাউজার আছে, তাই না? জি স্যার, আছে স্যার। স্যার অনেকগুলো Chrome আছে। হ্যাঁ, অনেক অনেক ব্রাউজার আছে। হ্যাঁ, তো এইগুলো এক্সপ্লোরার এটা অনেক পুরাতন, এখন আর এইগুলো কেউ ব্যবহারই করে না। প্রেজেন্টেশন সফটওয়্যার গুলো আছে যেরকম পাওয়ার পয়েন্ট, ডিজিটাল ইমেজিং সফটওয়্যার, ফটোশপ, গেমস যেরকম সিম। তো আপনি যখন একজন ট্রেনার হবেন তখন এই ধরনের সফটওয়্যার গুলোর সাথে কি পরিচিত থাকতে হবে, এই ধরনের সফটওয়্যারে আপনার কাজ করার সক্ষমতা থাকতে হবে, কিন্তু আপনি একজন ভালো মাপের ট্রেনার হতে পারবেন। আপনি যদি কম্পিউটার স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারেন, কম্পিউটার প্রোগ্রাম গুলো স্বাচ্ছন্দ্য ইউজ করতে পারেন, তাহলে আপনি খুব ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ভালো ছাত্রদেরকে শেখাতে পারবেন, ছাত্রদেরকে ভালোভাবে মোটিভেশন করতে পারবেন। এরপরে বলছে স্টার্টিং ইউর কম্পিউটার, কিভাবে কম্পিউটার অন করে, এগুলো কাজগুলো আমরা জানি, তাই না? এগুলো দেখার দরকার নেই। আচ্ছা, এখানে যে কিছু প্রশ্ন আছে, কিবোর্ড কোনটা, সফটওয়্যার কোনটা, হার্ডওয়্যার কোনটা, এগুলো বলা আছে। তাহলে হার্ডওয়্যার কোনটা বলেন তো? স্যার যেগুলো স্যার দেখা যায়, ছোঁয়া যায় স্যার। হ্যাঁ, বুঝি। তাহলে দেখা যায়, ছোঁয়া যায়, মোট কথা কম্পিউটারের যে যন্ত্রপাতি গুলো আছে সেইগুলোই কিন্তু হার্ডওয়্যার, তাই না? জি স্যার। আচ্ছা, এরকম বলতে পারি যে এরকম চার্ট থাকে, চার্ট থেকে হয়তো একটা দিয়ে দিতে পারে, কোন ক্যাটাগরি, বিশেষ করে ম্যাচিং কোশ্চেন গুলোতে আসে। আচ্ছা স্যার নেট সমস্যা স্যার, আপনার নাম আর বুঝতে পারছি না স্যার, মানে আপনার ডিসপ্লে স্যার এক জায়গাতে আটকে আছে, এই যে স্যার এবার হটেছে। না, আমার তো ফুল আমার অ্যাক্সেস, আমি তো ইয়া ব্যবহার। স্যারকে দেখা যাচ্ছে, স্যার স্ক্রিন আমরা সুন্দর দেখতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমার নেট সমস্যা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমার তো নেটের সমস্যা। জি স্যার, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, দেখেন স্ক্রিনটা দেখেন যে আমি যখন কম্পিউটার ওপেন করব তখন এরকম একটা স্ক্রিন আসবে, তাই না? এখানে বিভিন্ন রকম বাটন থাকে, মিনিমাইজ বাটন, রিস্টোর। যারা আইসিটি তারা কিন্তু এগুলোতে অভ্যস্ত, বাট যারা আইসিটি লোক না তাদের জন্য কিন্তু এটা কঠিন হবে, এটা বুঝতে কঠিন হবে, জানতে কঠিন হবে, ভাই এই রিলেটেড যে কোশ্চেন গুলো আসে সেগুলো মুখস্থ করতে একটু কষ্ট হয়। আমরা যদি একটু সিলেবাসটা দেখি, একটু যদি ঘাটাই, তাহলে আমরা এই প্রশ্নগুলোর অনায়াসে অ্যান্সার করতে পারবো, অন্তত আইসিটি নিয়ে চিন্তা করতে হবে না। দেখেন, স্টোরিং ডাটা, স্টোরেজ ডিভাইস কোনগুলো বলতে পারবেন? যেখানে ডাটা সংরক্ষণ করা হয়, তাই না? হার্ড ডিস্ক আছে, ফ্লপি ডিস্ক আছে, এখন কি বের হয়েছে বলেন তো? মেমরি কার্ড আছে, এখন কি আসছে? এসএসডি আছে স্যার। হ্যাঁ, তাহলে পরীক্ষায় এটা আছে। এসএসডি কি? এসএসডির পূর্ণ অর্থ কি? নোট ডাউন দেন।
যদি খাতা কলম থাকে লিখে রাখেন এসএসডি। এই সিডি ডিভিডি হার্ড ডিস্ক এগুলো আপনার পরীক্ষা আসবে না, আসবে কোনটা? এসএসডি। এসএসডি সলিড স্টেট ড্রাইভ, পূর্ণ অর্থ কি? সলিড স্টেট ড্রাইভ। এটা দিয়ে কি কাজ করে? স্যার ডেটা সংরক্ষণ স্যার, আর হার্ড ডিস্কের ডাটা সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা বলে পূর্ণ অর্থটাই বেশি আসে, সলিড স্টেট ড্রাইভ, মনে রাখেন। আচ্ছা, এই যে ফোল্ডার কোনটা, ফাইল কোনটা, এগুলো বুঝেন আপনারা? ফোল্ডার, জি স্যার। কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, এরকম ফোল্ডার কিভাবে তৈরি করে, এই সিপিএ তে আসছে, মানে অ্যাসেসর পার্টে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। ফোল্ডার কিভাবে তৈরি করবেন বলেন? জি স্যার, মাউসের স্যার এই প্রশ্নগুলো বিভাগ নিউ ফোল্ডারে ক্লিক করে নাম সিলেক্ট করে ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক বা দেখুন রাইট বাটন ক্লিক করে তারপর নিউ ক্লিক, তারপর নিউ ফোল্ডার ক্লিক, তারপরে ফাইলের নাম লিখে ওকে দিলে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? জি স্যার। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ লিখতে হবে, তাহলে কিন্তু ভুল হবে। এই স্টেপগুলো দেখবেন, ডাইরেক্টরি স্ট্রাকচার এগুলো আপনাদের জানা দরকার। আপনি এই আসলে আইসিটির প্রশ্নগুলো আপনাদের তো বাংলায় লেখার সুযোগ নেই, আছে কি? ইংলিশে লিখবেন। আমাদের ওয়েব ডিজাইনের তো প্রশ্নগুলা করছে হচ্ছে বাংলায়, ইংরেজিতে ছিল বাংলায় করছে, এমন এমন দাঁত ভাঙা বাংলা মানে বানাইছে, আর নিজেও প্রথমে দেখে বুঝতে পারতেছে না যে কোনটা। ব্যাকগ্রাউন্ডের বাংলা দিয়ে রাখছে যদি পটভূমি, তাহলে পড়তে তো আমাদেরই অবস্থা খারাপ। আমাকে ফোন দিল বুঝছেন ডিএবিডি থেকে, যে স্যার আপনাকে ওই যে প্রশ্ন উত্তর করার জন্য আসতে, আমি 2-3 সেট বানায় রাখলাম, ঠিক আছে? যেদিন যাব ওই দিন আবার ফোন দিয়ে বলছে স্যার আপনার আসতে হবে না। ঠিক আছে, সমস্যা নেই। এই তো অবস্থা এখন আমার ওয়েব ডিজাইনে। আমি যদি এখন ওয়েব ডিজাইনে বাংলায় কোশ্চেন করি, তাইলে আমার ট্রেনিরা কি বুঝবে বলেন? এমন কিছু বিষয় আছে যেটার বাংলাই হয় না, এখন ওইটার বাংলা আমি কি করে দিচ্ছি, তাহলে আমার ট্রেনি বুঝবে? এগুলো এক্সেলের মতো কাজ করবে, এগুলো আমি অ্যাক্সেস করি না। স্যার মূলত স্যার কোশ্চেনগুলো তো স্যার ক্যান্ডিডেটরা যেন বুঝতে পারে তেমন করতে হবে, এমন পেশায় ওরা কিছু ইয়ে আছে। হ্যাঁ, যাই হোক আপনারাও করবেন, সিবিটি করেন, দেখবেন আপনারও তো অনেক এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি কোশ্চেন বানাবেন, ট্রেনিদের পরীক্ষা নেবেন, অ্যাসেসমেন্ট নেবেন, সবই তো কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে এখন তো। অনলাইন বেজে আমরা যারা মাস্টার ট্রেনার আছি তারা কিন্তু অনলাইন বেজে আমরা কুইজ টুইজ বিভিন্ন অনলাইনে নিই। এখন যেহেতু এটা তো এটা মনে হয় সিবিটির মধ্যে আসবে, ঢুকে যাবে হয়তো সামনে, হয়তো নতুন সিলেবাস আসার কথা শুনছি। যদি নতুন সিলেবাস আসে দেখবেন যে আপনি এটাও শিখবেন, ওটার সাথে সাথে অনলাইন বেসে কিভাবে ট্রেনিতে পরীক্ষা নিতে হয়, সেশন করতে হয়, মার্ক দিতে হয়, রেজাল্ট দিতে হয়, সবগুলো অনলাইন বেসে অটো রেজাল্ট হবে, পরীক্ষা দিবে, অটো রেজাল্ট, আবার অটো সার্টিফিকেশন। এই বিষয়গুলো চলে আসবে, অনেক প্রতিষ্ঠানে আছে স্যার, যত দিন যাবে তত চলে আসবে। আচ্ছা, কম্পিউটার কিভাবে শাটডাউন, কম্পিউটার, জি আচ্ছা, কম্পিউটার কিভাবে শাটডাউন করে সেই স্টেপগুলো এখানে দিয়েছে দেখেন। আচ্ছা, এই কিভাবে ফোল্ডার তৈরি করে সেটা দেখাইছে, বন্ধ করা প্রিন্টিং কাজগুলো। আচ্ছা, এখানে সেভ সেগুলো দেওয়া আছে দেখেন। এই প্রশ্নগুলো একটু আপনারা পড়বেন, হ্যাঁ আমি একটু এই সেলফ চেক, ঠিক আছে? এখানে কয়টা প্রশ্ন আছে? 1 2 3 4 5টা আছে। দেখেন যে টাইপ ডাউন 3 কমন আউটপুট ডিভাইস অফ এ পার্সোনাল কম্পিউটার, মানে 3টা আউটপুট ডিভাইসের নাম লিখতে বলছে, প্রিন্টার, মনিটর এন্ড প্রজেক্টর। তারপর বলছে মাউস ইউজ অ্যাজ আউটপুট ডিভাইস অর ইনপুট ডিভাইস এন্ড হোয়াই। মাউস use as output device or input device and why. So input device we provide instruction through mouse to software. এইরকম যদি প্রশ্ন আসে তাহলে আমাদের কিন্তু বিভ্রান্ত হতে হয়, বুঝতে পারছেন? জি স্যার, এটা কিন্তু ইনপুট ডিভাইস, এটা কি ইনপুট, মাউসটা কিন্তু ইনপুট ডিভাইস। এখানে প্রশ্নটা খেয়াল করছেন,
বলছে মাউস ইউজ অ্যাজ আউটপুট ডিভাইস অর ইনপুট ডিভাইস এন্ড হোয়াই, মানে আউটপুট ডিভাইস অথবা ইনপুট ডিভাইস হিসেবে কেন ব্যবহার হয়। তাহলে আপনি কি বলবেন? আপনি তো আর আউটপুট ডিভাইস বলবেন না, তাহলে এটা ইনপুট ডিভাইস, তাই না? উই প্রোভাইড ফর ইনস্ট্রাকশন ফ্রম মাউস টু সফটওয়্যার। এই ক্রিটিক্যাল কিছু প্রশ্ন থাকে যেগুলো আমাদের খুব ঝামেলা তৈরি করে, একটু ভালো করে মুখস্থ করব। হুইচ ডিভাইস প্রোভাইড এ পেপার অ্যাজ অ্যান আউটপুট প্রিন্টার। দেখছেন, এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এটা কিন্তু সবার মধ্যে বোঝা খুব কঠিন হবে। হ্যাঁ, দেখেন, why device provide a paper as an output? প্রিন্টারের মাধ্যমে তো আমরা পেপারে আউটপুটটা পাই, তাই না? প্রশ্ন কিন্তু বুঝতে হবে, how we can shut down the PC? এটা কমন প্রশ্ন আসবে না। What is the process of removing one file from one folder to another folder? Cut and paste, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে দেখেন 2 নাম্বার কি আছে, মাইক্রোসফট ওয়ার্ড। প্রথম সফটওয়্যারটা আমাদের কি আছে? আমাদের তো যে আমরা যে অফিস প্রোগ্রামের কাজগুলো করাই, এটা প্রথমে কি থাকে? ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, তাই না? আর কি থাকে ওর সাথে? অ্যাড আছে কি? ইন্টারনেটের কাজ, তাই না? ইন্টারনেটে এখন দুইটা কাজ আছে, একটা হলো ফর্ম ডিজাইন করা, আর একটা হলো এই যে আমি যেটা করতেছি গুগল মিটের মাধ্যমে কি করছি, ক্লাস নিচ্ছি, তাই না? বা সেশন কন্ডাক্ট করতেছি, এইরকম কিছু বিষয়গুলো থাকে, তাই না? নতুন কি কেউ আছে নাকি? আচ্ছা, তো এটা মাইক্রোসফট ওয়ার্ড হলো কি? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তাই না? তো এটা কিভাবে এর ফিচারটা দেখেন, এটা অনেক আগে, এখন কত বের হয়েছে? অফিস 2021, এখন তো 365 এ সব কনভার্ট করে নিয়ে আসছে, এখন তো সব 365 করছে মাইক্রোসফট। মোবাইলের কারণে, মোবাইল সফটওয়্যার যেরকম মোবাইলে আমরা ইউজ করি, এই মোবাইলের কারণে এটা একটা সুবিধা হয়েছে, এটা আবার অসুবিধাও আছে। প্রতি মাসে 15 দিন 20 দিন পর খালি এই যে আপডেট দিয়ে সমস্যাগুলো তৈরি হয়ে যায়। তারপর যারা জানে তাদের সমস্যা হয় না, কিন্তু যারা জানে না তাদের জন্য খুব সমস্যা হয়। এখানে যে ফিচারটা আমাদের বইতে আছে এটাই আমরা একটু দেখি, তাই না? জি স্যার। কি আপনি একটু স্যার দেখাই দেন স্ক্রিনে আছে, ওইখান থেকে দেখাই দিলে ভালো হবে হয়তো। যাই হোক, আমার এখানেও আছে, একটু দেখেন। আমার 10 আছে, দেখেন। আচ্ছা, এটা ফিচার একটু আলাদা, মানে ওই দেখেন এটা কিন্তু আলাদা আর ওইটা কিন্তু আলাদা, যেটা আমাদের মডিউলে আছে মডিউলেরটা আলাদা। এই মডিউলের ফিচারটা দেখতে পাচ্ছেন, একটা এক এক রকম। এটা আমরা এটা হলো অপারেটিং সিস্টেমের, যখন ওয়ার্ডে ঢুকবো, এটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, তাহলে 7 এর ভিউ, 10 এর ভিউ, 13 এর ভিউ, এগুলো পুরোটাই কিন্তু আলাদা, কাজটাই আলাদা। এই যে দেখেন কিভাবে বোল্ড করে, আন্ডারলাইন করে, ইটালিক করে, এই কাজগুলো এগুলো কিন্তু আপনারা মনে হয় পারেন, তাই না? হ্যালো, সবাই তো কম্পিউটার ইউজ করেন নাকি? জি স্যার। পারি স্যার। সবাই মনে হয় ইউজ করেন। এই যে কিভাবে বোল্ড করে, কিভাবে ইটালিক করে, কিভাবে এগুলো পারেন, এগুলো আর আমি না দেখাই, আমরা একটু ওই মডিউল গুলোতে যাই, পড়তে থাকি, সেটা বেশি ভালো হবে। আন্ডারলাইন কিভাবে করে, আন্ডারলাইনের কমান্ড কি, শর্টকাট কমান্ড গুলো কি, এখানে কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন, এই শর্টকাট কমান্ড গুলো দেয়। হাইলাইট কিভাবে করে, ইউজিং অন দা begin menu, it highlight the word or tree
ফরম্যাট ফ্রম দ্য, এটা কিন্তু আবার একটু আলাদা আছে বুঝছেন, সাথের কাজ এবং আপডেট 365 বলেন বা 2021 বলেন, এর কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। দেখা যায় টেক্সটটা শুধু সিলেক্ট করে ক্লিক করলে হয়ে যায়, তাই না? আর এগুলোতে কিন্তু ওই যে আবার ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে ওই মেনুতে আসতে হবে, তারপরে ওখানে ক্লিক করতে হবে, এইভাবে মানে কাজগুলো একটু ডিটেইলস দেওয়া আছে, এগুলো আমার দরকার নেই। আচ্ছা, কাট কপি পেস্ট কিভাবে করে এটা আমরা জানি। টেক্সট কাট কপি করা ওয়ার্ডে কিভাবে করে এগুলো জানি। আপনারা শর্টকাট কমান্ড গুলো খালি একটু পড়বেন, আমি শর্টকাট গুলো একটু দেখাই দিচ্ছি। কাটের হলো কন্ট্রোল এক্স, তাই না? জি স্যার। পেস্ট কন্ট্রোল ভি। জি স্যার। আর কপি হলো কন্ট্রোল সি। সি। এই যে কন্ট্রোল সি। আচ্ছা, এই সংক্ষিপ্ত ইয়াগুলো একটু পড়বেন। আর একটা কাজ আছে এখন নতুন খুব বেশি আসছে, পেস্ট পেইন্টারের কাজ কি? পেস্ট পেইন্টার অপশন দেখছেন? কি স্যার? সবাই কি পেস্ট পেইন্টার এটার সাথে পরিচিত আছেন? ধরেন আমি এই লেখাটা লিখলাম, ঠিক আছে? জি স্যার। একটু খেয়াল করেন, এখানে কিন্তু দুটো লেখাই একই, তাই না? ধরেন এই লেখাটা আমি বোল্ড করলাম, সাইজে বড় করলাম, খেয়াল করছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বোল্ড করলাম আর এটার ফন্টটা চেঞ্জ করলাম, ঠিক আছে? দেখেন এই লেখাটা আর এই লেখাটা কি আলাদা না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন যদি আমি এই লেখাটাকে পেস্ট পেইন্টার করি, দেখেন এই লেখাটা সিলেক্ট করলাম, দেন ফরম্যাট পেইন্টার, এটা ক্লিক করে এই যে দেখেন বেলচা আসবে, বেলচা, এটাকে খালি কি করা, এটার উপরে খালি বোলাই দেওয়া, দিলে দেখেন ওই এই লেখার যে কমান্ড গুলো ইউজ করা হয়েছে সব কমান্ড গুলো কিন্তু এখানে এক কমান্ডেই কি হয়ে গেল না? হয়ে গেল। জি স্যার। হ্যাঁ, আপনি যদি পরীক্ষায় আসে যে পেস্ট পেইন্টারের কাজ কি বলতে পারবেন না? বলেন স্যার তো। ফরম্যাট পেইন্টারের কাজ স্যার। হ্যাঁ, ফরম্যাট পেইন্টারের কাজ কি এটা কিন্তু আসে, প্রায়ই আসছে এই প্রশ্নটা। তাহলে কি বলবো বলেন তো, নেসারুল সাহেব বা মোস্তাফিজ বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? সিভিএলএম এর কত নম্বর পেজ ফরম্যাট স্যার? কপি পেস্ট করে স্যার, হ্যাঁ, ফরম্যাট গুলা কপি পেস্ট করা মূলত। মানে একই জাতীয় লেখাকে কি করা, কপি পেস্ট করা। কপি করা, ফরম্যাট পেস্ট করা। হ্যাঁ, এইটাই হলো ফরম্যাট পেইন্টার কাজ। এটা যদি লেখেন, বাংলাতে লেখেন, দ্যাটস এনাফ, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে ফরম্যাট পেইন্টার মনে রাখবেন, ফরম্যাট পেইন্টার। এই প্লেস এগুলো আমাদের দরকার নেই, ফন্ট সাইজ এগুলো আপনারা পারেন, এইগুলো কাজ দরকার নেই। পুরো কোর্সেরই মডিউল দেওয়া আছে, বুঝছেন? সেভ করে কি হবে, সবাই তো সেভ করতে জানেন নাকি? কন্ট্রোল প্লাস। জি স্যার। আচ্ছা, তাই হোক। ওয়াকিং দ্য প্যারাগ্রাফ, এই যে লেখে কিভাবে প্যারাগ্রাফ লেখে, এই যে এটা আসলে কি হয়, সমস্যা হয় না অনেক সময়? তো আমি যখন প্যারাগ্রাফে ক্লিক করব তখন এই যে দেখেন এই যে প্যারাগ্রাফটা আছে, দেখছেন প্যারাগ্রাফটা আসছে, তার মানে আপনি লিখতে গেলে সমস্যা হবে, আবার যখন এই প্যারাগ্রাফে ক্লিক করবেন আবার আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, এটা কোনো না, আগে মনে গেম খেলছে না? তাই তো মনে হচ্ছে। অনেক অপশন আছে, আমরা যেগুলো প্রয়োজন সেগুলোতে যাই। আচ্ছা, অ্যালাইনমেন্ট আছে, কয় ধরনের অ্যালাইনমেন্ট আছে বলতে পারবেন? 4 ধরনের স্যার।
চার ধরনের চার ধরনের alignment স্যার। আছে। লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আর হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট, তাই না? জি স্যার। তাহলে এটা মনে রাখেন যে অ্যালাইনমেন্ট কয় ধরনের হয়? চার ধরনের, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। ট্যাব বুলেটিং এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, আপনি যখন ডকুমেন্ট তৈরি করবেন দেখেন তখন এই ট্যাব বুলেটিং এগুলো দরকার হয়। এই ট্যাব বুলেটিং, তাই না, নাম্বারিং, এই কাজগুলো প্রয়োজন হয়। এই যে এটা হলো নাম্বারিং, কিভাবে নাম্বারিং করতে হয়। হ্যাঁ, নাম্বারিং এর বিভিন্ন ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো এখানে দিয়েছে। বুলেটিং আছে না, আপনি যখন ডকুমেন্ট করবেন ট্রেনার এবং অ্যাসেসরে তখন আপনাকে কিন্তু এইগুলো ইউজ করতে হবে। অনেক অ্যাক্টিভিটিস করতে হয়, সেশন প্ল্যান তৈরি করতে হয়, ইনভেন্টরি প্ল্যান তৈরি করতে হয়, হ্যাজার্ড ইন্সপেকশন করতে হয়, তারপরে হাউসকিপিং করতে হয়, টাস্কের অ্যানালাইসিস, তারপরে কি বলে অ্যাসেসমেন্ট প্ল্যান, ম্যাট্রিক, সেলফ অ্যাসেসমেন্ট, সিপিএলএম। মানে আপনি একজন ট্রেনার, আপনাকে অনেক কাজ করতে হবে। এই ডেটে যদি কম্পিটেন্ট হতে চান আপনাকে পুরা কম্পিউটারে পুরা কাজটাই আপনাকে করতে হবে। আপনার কাজ আমি করে দেব না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। প্রত্যেকে আমরা কাজগুলো দেখাই দেবো, আপনি কম্পিউটারে বসে আপনাকে নিজে নিজে এগুলো পারফর্ম করতে হবে। এগুলো মাথায় রাখবেন। আমাদের সময় চলে যাচ্ছে, দ্রুত যাই। আর প্রত্যেকেই একটু কি বলে এই রিডিং পড়বেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য এটা বেটার হবে। এই যে টেবিলের কাজ আছে, টেবিলের কাজগুলো করতে হবে, কিভাবে টেবিল ক্রিয়েট করে, টেবিল কিভাবে সাজায়, হ্যাঁ, এই কাজগুলো আপনাদের আছে। আচ্ছা, এখানে সেলফ গুলো আছে দেখেন। এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, to create document which Microsoft program we use, Microsoft Word, এই প্রশ্নগুলো হয় we use tab, তারপরে what step you need to take delete from a table। এই দেখেন সর্বশেষে একটা উদাহরণ দিয়েছে কিভাবে একটা চিঠি টাইপ করতে হয়, সেই চিঠির একটা ডেমো দেওয়া আছে। এরপর আছে দেখেন এক্সেল। এক্সেলটা কি ধরনের সফটওয়্যার? স্যার হিসাব নিকাশ স্প্রেডশিট সফটওয়্যার, সিট। স্প্রেডশিট সফটওয়্যার, তাই না? হ্যাঁ, এটাতে র এবং কলামের সমন্বয়ে কি হয়? সেল তৈরি হয় স্যার। টেবিল, র এবং কলাম নিয়ে সেল হয়। এই সেলগুলোতে আমরা কি করি? ডাটা এন্ট্রি করি, তাই না? আর এই পুরাটার এটা কি আকারে থাকে? একটা ফাইলের মধ্যে যে একটা ওয়ার্কবুক, তাই না? এক্সেল ফাইল একটা ওয়ার্কবুক, এটার মধ্যে অনেকগুলো শীট থাকে, তাই না? শীট 1, শীট 2, শীট 3 এরকম করে থাকে। আপনারা কি দেখছেন? অনেকেই দেখছেন মনে হয়, তাই না? জি স্যার। তো দেখি, এই যে দেখা যাচ্ছে, জি স্যার। এই যে এক্সেল ফাইলে এগুলোকে বলা হয় কলাম, এগুলো র। এখানে দেখেন এই যে শীট 1, শীট 2, শীট 3। আমি যদি আরো বাড়াতে চাই তাহলে এখানে আরো যাই, এখানে কি বলছে দেখি। আচ্ছা, এক্সেল পিএসআর দিছে, তারপর এক্সেলে কিভাবে কাজ করতে হয় সেগুলো বলছে।
এক্সেল থেকে এবং পাওয়ার পয়েন্ট থেকে বেশি প্রশ্ন আসে, মানে একটু ঘোরায় পেঁচায় আসে আর কি, এটা একটু মাথায় রাখতে হবে। ভাই যে গেম খেলেন একটু বন্ধ রাখেন, গেম খেলাটা একটু বন্ধ রাখেন। নাইম ভাই মুট করেন, মুট করেন। আমার তো সাউন্ড যায় না ভাই, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গত গুলো কিরকম হয়েছে এটা একটু বলতেন স্যার, যে এগুলো অনেক জায়গায় শুনছি প্রশ্নের ইয়াটা নাকি প্যাটার্ন নাকি চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ এই কাল যে পরীক্ষাটা হয়েছে পুরোটাই চেঞ্জ। আচ্ছা, পরীক্ষা আপনাদের আসতে পারে যে ফাংশন কি, তোর মোবাইলে হট ফাংশন কি এবং ফাংশনের উদাহরণ। তো এটা হলো ফাংশনের উদাহরণ, আর ফাংশন আর প্রিভেনশন, পি রাইটিং ফর্মুলা। ফাংশন কি? পি রাইটিং ফর্মুলা। ফাংশন differ from regular formula in that you supply the value but not Hey, the class করছি। operator, such as example. ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ফাংশন কি, ফর্মুলা কি, অথবা এরকম আসতে পারে এবং ফর্মুলার মধ্যে পার্থক্য কি। এখানে প্রশ্নে পাবো আমরা, সেলস থেকে মধ্যে পাবো, আমি ওইটাই খুঁজতেছি আর কি। এগুলোই কাজগুলো দিয়েছে, হ্যাঁ, কিভাবে এক্সেল প্রোগ্রামে কাজ করে, এটা অনেকেই আমরা জানি, কিভাবে ডাটা এন্ট্রি করে, ডাটা এন্ট্রি করে কিভাবে কাজগুলো করে সেগুলো দেওয়া হয়েছে। অনেকে তো জীবনে মডিউল খোলেন, আজকে তো দেখতে পারলেন, মানে ট্রেনার হয়ে যেতেন কিন্তু মডিউলের চেহারা দেখতেন না। হাস্যকর কথা। তাই তো, হাস্যকর কথা না তো এটা আসলে। আচ্ছা, আমি প্রশ্নগুলো একটু আগায় দিচ্ছি। used to write formula and formula bar, difference between worksheet and workbook, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা প্রশ্ন, এমবি আছে না এমনি একটা হলো। এটা দেখেন একটা কিভাবে কাজ করছে। আচ্ছা, ওখানে দুটো প্রশ্ন, একটা প্রশ্ন থাকতে পারে যে ফর্মুলা কি, তারপর হলো ফাংশন কি, উদাহরণ। আর ফর্মুলা অথবা ফাংশনের মধ্যে ডিফারেন্স অথবা পার্থক্য, এটা একটু পড়ে নেবেন সবাই। এরপর আছে কি দেখেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা হলো কি, প্রেজেন্টেশন সফটওয়্যার। কি ধরনের সফটওয়্যার? প্রেজেন্টেশন সফটওয়্যার। আপনাদের প্রেজেন্টেশন কাজ থাকবে, আপনি যে সেশনটা কন্ডাক্ট করবেন, আপনাকে তিনটা সেশন কন্ডাক্ট করতে হবে। একটা হলো কি, পূর্বের দিন আপনি আজকে যেটা পারফর্ম করবেন সেইটাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আর নেক্সট দিন, মানে তিনটা সেশন থাকবে, তিনটা সেশনের মিডল সেশনটা আপনাকে কি করতে হবে, পারফর্ম করতে হবে। এই মিডল সেশনটাকে আপনি আবার যে কন্ডাক্টটা যেভাবে কন্ডাক্ট করলেন, যে আপনি প্রথমে গত দিনে কি ছিল, প্রথমে আপনি পাওয়ার পয়েন্টে তৈরি করে নিতে হবে। পাওয়ার পয়েন্টে প্রথমে আপনার পরিচিতি থাকবে, তারপরে প্রিভিয়াস ক্লাসে কি পড়িয়েছিলেন সেটা থাকবে, তারপরে হলো আজকের সেশনে কি সেটা বলবেন, তারপরে সেই সেশনে
টা কিভাবে কন্ডাক্ট করবে সেটা স্ট্রাকচার গুলো বলতে হবে। তারপরে কিভাবে পড়াবেন ইনফরমেশন বলবেন, তারপরে প্র্যাকটিক্যাল গুলো কিভাবে করেন সেগুলো বলতে হবে, এরপরে রিভিউ দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। এগুলো পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা করে আপনাকে তৈরি করতে হবে। তৈরি করে অ্যাসেসরের সামনে কিন্তু এটা পারফর্ম করতে হবে, ডেমো করতে হবে। বুঝতে পারছেন? ছাত্রদের সামনে যে কাজটা করেন, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করে ক্লাস কন্ডাক্ট করেন, সেইটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে তৈরি করে আপনাকে ডেমো করতে হবে। এটা কিন্তু মাথায় রাখেন সবাই। জি স্যার। ওয়াহিদ ভাই আপনার নয়েজ আসছে, ওয়াহিদ বগুড়া। ইয়েটা বন্ধ করেন তো, অনেকেরই নয়েজ আসছে। হ্যাঁ দাদা, গেম খেলা ইচ্ছে থাকলে তুমি বাইরে যা গেম খেলো না। এখন তোমার এখানে কি কাজ দাদা? ও অন করে রেখে আছে, মানে ও অ্যাটেন্ড আছে আর কি। ঠিক আছে? আচ্ছা, এই যে পাওয়ার পয়েন্টের থিম গুলো কি কি, এই যে এইগুলোকে কিন্তু পাওয়ার পয়েন্টের থিম বলা হয়। ঠিক আছে? তারপরে বলতে পারে যে থিম কি। ঠিক আছে? তারপরে হলো ডিজাইন আছে, তাই না? এই যে অ্যাপ্লাই থিম, কিভাবে থিম অ্যাপ্লাই করে বা এরকম তো আসবে না, হয়তো আসবে আপনার তো প্র্যাকটিক্যাল কাজটা আসবে না, আপনাকে বলবে যে থিমটা কি। ঠিক আছে? পাওয়ার পয়েন্টের থিম কি, এগুলো লাগবে না। এখান থেকে একটা কোশ্চেন আসে যে স্লাইড কি, স্লাইড ট্রানজিশন কি, তারপরে স্লাইড মাস্টার কি, এই জাতীয় কোশ্চেন আসে। তারপরে স্লাইড শো করার শর্টকাট কমান্ড কি, হ্যাঁ F5, এই কমান্ড এইগুলো পরীক্ষাতে আসে আর কি, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে আর কি। অ্যানিমেশন, আমার সময় শেষ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ আজকে কানেক্ট করবো না, কালকে মোবাইল কিনবো তো মনে হয়। আচ্ছা কানেক্ট করবো। আচ্ছা, এই যে কিভাবে অ্যাড ট্রানজিশন করতে হয়, অ্যাড অ্যানিমেশন করতে হয়, এগুলো একটু দেখবেন। এই প্র্যাকটিক্যাল কাজটাই পরীক্ষাতে আসে, কিভাবে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ট্রানজিশন অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এখানে দেখেন কিছু টাস্ক আছে, এই শর্টকাট কমান্ড গুলো একটু পড়বেন, এতে এমসিকিউর জন্য একটু সুবিধা হবে। তারপরে এখানে ওই শেষ। এই প্রশ্নটা দেখবেন, অ্যানিমেশন কিভাবে দেয়, স্লাইড ট্রানজিশন কিভাবে দেয়। আরেকটা প্রশ্ন আসে, স্লাইড মাস্টার কি, স্লাইড মাস্টার কি, এটা একটু দেখবেন। আর এখানে দেখেন একটা স্যাম্পল দিয়েছে, পাওয়ার পয়েন্টের কাজের একটা স্যাম্পল দিয়েছে। যাই হোক, আপনাকে এইভাবে পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? এইভাবে আপনাদেরকে প্রত্যেকে কি পারফর্ম করতে হবে, স্লাইড মাস্টার, স্লাইড তৈরি। আচ্ছা, এই হলো মোটামুটি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আইসিটি মডিউলের কাজ। ঠিক আছে? এর বাইরেও কিছু কোশ্চেন আসে, এই কোশ্চেন গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, সমস্যা নেই। ঠিক আছে? তো জি স্যার। সবাই ভালো থাকবেন। আমি এই দুটো মডিউল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের সময় অবশ্য শেষ, আর হয়তো 5 সেকেন্ড আছে। সবাই ভালো থাকবেন। আগামীকাল ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ। জি স্যার। সবাই ভালো থাকবেন। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।